এই জিল্লু মালদে বরবাদ সিনেমায় শাকিব খানের ছায়াসঙ্গী ছিলেন জিল্লু, যিনি কলকাতার শ্যাম ভট্টাচার্য। কিন্তু বাস্তবে শাকিব খানের ছায়াসঙ্গী বলেন কিংবা বাস্তবে শাকিব খানের আসল জিল্লু কে জানেন? আমাদের মেকআপ ম্যান সবুজ খান ভাই। সবুজ খান ভাইকে নিয়ে না বললে নয়। আজকে সবুজ খান ভাইকে নিয়ে একটু ষড়যন্ত্র করা কিংবা নোংরামি করা কিছু কথা শুরু হয়েছে, যেটা আপনারা ইতিমধ্যে জেনে গিয়েছেন। কিন্তু এর মূল কারণটা কি জানেন? শাকিব খানের সাথে সবুজ খানকে সহ্য করতে পারছে না, এর মূল আসল রহস্য। এবং শাকিব খানের সাথে সবুজ খানকে কেন মিলিয়ে এরকমভাবে নোংরামি করা হচ্ছে, বিস্তারিত জানতে হলে পুরো ভিডিওটা দেখবেন এবং ভিডিওটা শেয়ার করবেন। সবুজ খান ভাইকে আমি অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি। ভাই, আপনি আমাদের সকলের কাছে প্রিয় একজন মানুষ। শুধু আমাদের কাছে প্রিয় না, প্রিয় মেগাস্টার শাকিব খানের সাথে আপনি ছায়াসঙ্গী হয়ে পথ চলা, শাকিব খানের কাছে যখন তখন গিয়ে কথা বলা, শাকিব খানের মাথায় হুট করে হাত দেওয়া, সব কিছুই আপনার কৃতিত্ব, আপনার ভালোবাসার অবদান। আজকে পর্দায় শাকিব খান বরবাদ সিনেমায় এই জিল্লু বলে ডাক দিচ্ছে, শাকিব খানের কাছে চলে আসছে সেই জিল্লু। আর বাস্তবে এই জিল্লু বলে শাকিব খান কাকে ডাকে জানেন? সবুজ খান ভাইকে, যিনি ছায়া সঙ্গী হিসেবে শাকিব খানের সাথে অল টাইম সব সময় কোনো একটা শোতে গেলে, কোনো একটা সিনেমার শুটিংয়ে গেলে, কোনো একটা অনুষ্ঠানে গেলে সবসময় শাকিব খানের সাথে এই ছায়া সঙ্গী হিসেবে সবুজ খানের অবদান সবসময় থাকে এবং তিনি পাশেই থাকে। এক কথায় এখানে শুধু মেকআপ আর্টিস্ট নয়, পার্সোনাল মেকআপ আর্টিস্ট বলতে সবুজ খান ভাইকে আমরা আগে বুঝতাম। কিন্তু এখন বর্তমান সময়ে শাকিব খান ভাইয়ের ছোট ভাই, শাকিব খান ভাইয়ের ডান হাত, শাকিব খান ভাইয়ের কাছের একজন বিশ্বস্ত মানুষ এই সবুজ খান ভাই। আজকে এই সবুজ খান ভাইকে নিয়ে বরবাদ সিনেমাটি রিলিজের পরে অনেক কথা রটেছে, অনেক গুঞ্জন রটেছে এবং সেটা নিয়ে নোংরামিও করা হয়েছে। বিষয়টা হলো বরবাদ সিনেমায় মেকআপ করা। আর এই মেকআপ করা নিয়ে বলিউডের একজন মেকআপম্যান ছিল অমিত অম্বারকর, তিনি শাকিব খানকে বরবাদ সিনেমায় মেকআপ করেছে এবং এই বিষয়টি নিয়ে একটি পেজ শাকিব খানের আর্টিস্ট, শাকিব খানের যিনি মেকআপ আর্টিস্ট সবুজ খান ভাই, এই সবুজ খান ভাইকে নিয়ে একটু নোংরামি করে পোস্ট দিয়েছে যে সবুজ খান এর আগে যতগুলো মেকআপ করেছে সেজন্য শাকিব খানকে ট্রোলের শিকার হতে হয়েছে। এমনকি এই বরবাদ সিনেমায় যদি সবুজ খান মেকআপ করতো তাহলে এই বিষয়টিও শাকিব খানের কাছে ট্রোলের মতো হতো এবং সবাই ট্রোল করতো। কাজে এই জায়গাতে সবুজ খানকে শাকিব খানের সাথে আর দেখতে চায় না। এই যে একটা মূল প্ল্যান, এই প্ল্যানটা কি জন্য জানেন? এই প্ল্যানটা হচ্ছে সবুজ খানকে শাকিব খানের কাছ থেকে সরিয়ে দেওয়া কিংবা সবুজ খানের জায়গাটা দখল করা। এতই কি সস্তা ভাই, এতই কি সোজা? শাকিব খানের কাছে যারা থাকে তারা শাকিব খানের খুবই বিশ্বস্ত, তার মধ্যে প্রধান অন্যতম ব্যক্তি এই সবুজ খান ভাই। আজকে বলিউডের একজন শাকিব খানে মেকআপ করেছে, শাকিব খান ভাই নিজেই সেই মেকআপের প্রশংসা করেছে, এটা স্বাভাবিক, এটা সবাই করেছে। কিন্তু সবুজ খান ভাই কখনোই নিজে থেকে বলেনি যে আমি বরবাদ সিনেমায় মেকআপ করেছি, সেই ক্রেডিটটা আমি নিচ্ছি। সবুজ খান ভাই মুখ দিয়ে কখনো বলেনি, মেকআপটা ওই অমিত অম্বরকরই করেছে এবং তিনি এই নিজের প্রশংসা কুড়াতে গিয়ে দর্শকরা মেকআপের প্রশংসা করবে, এটা স্বাভাবিক। কিন্তু তিনি নিজের প্রশংসা কুড়াতে গিয়ে সবুজ খান ভাইকে কোনো না কোনো দিক থেকে ছোট করে ফেলেছে এবং সবুজ খান ভাইয়ের অবদান সব কিছুই মনে হচ্ছে যে তার কাছে কোনো কিছুই না। কিন্তু এই জায়গাতে একটা কারণ রয়েছে। কারণটা কি জানেন? শাকিব খানের ধারের কাছে আজ পর্যন্ত অমিত অম্বারকর কেন, সব থেকে বড় বলিউডের যত বড় মেকআপম্যান হোক শাকিব খানের কাছে আসতে পারবে না, কিন্তু সবুজ খান শাকিব খানের কাছে ঠিকই চলে আসবে এবং হুট করে তিনি গালে হাত দেবে, মুখে হাত দেবে, চুলে হাত দেবে। এটা সবুজ খানের একটা কৃতিত্ব। এই সবুজ খানকে ফেলে দেওয়া কিংবা আগামীতে যদি মনে করেন তাহলে শাকিব খানের কাছে এসে সবুজ খানের সেই জায়গাটা আপনি দখল করবেন, সেটাও ভুল হবে, বিশাল বড় ভুল হবে। কাজেই আপনি একটি সিনেমায় শাকিব খানের সাথে কাজ করেছেন, শাকিব খান তার প্রশংসা করেছে। সবুজ খানের এরকম অহরহ মেকআপ, শিকারি, চালবাজ, নবাব, ভাইজান এলোরে, এরকম অহরহ মেকআপ শাকিব খান ভাই মেকআপের প্রশংসা করেছে। রিসেন্ট তুফান সিনেমায় শাকিব খানের যে মেকআপ করেছিল সবুজ খান, সেটারও প্রশংসা করেছে মেগাস্টার শাকিব খান নিজেই। কাজে এখানে সবুজ খানের হাতের উপরে হাত দেওয়া কিংবা সবুজ খানের জায়গাটা দখল করার চিন্তাভাবনা করা বোকামি। কাজে আমি যা বলবো, এবং শাকিব খানের সাথে সবুজ খানকে নিয়ে যে ষড়যন্ত্র করা হচ্ছে কিংবা নোংরামি করা হচ্ছে, এটা থেকে আপনারা বিরত থাকুন। এই ব্যর্থ প্রচেষ্টা আপনাদের কোনো কাজে আসবে না। সবুজ খান ভাই শাকিব খানের বিশ্বস্ত একজন মানুষ। শাকিব খান ভাই যদি তাকে পছন্দ না করতো, শাকিব খান যদি সবুজ খানের মেকআপের কারণে তার নিজেকে ট্রোলের শিকার করতো, তিনি যদি ট্রোলের শিকার হতো তাহলে শাকিব খান নিজেই সবুজ খানকে বের করে দিত কিংবা কাছে রাখতো না। এটা হচ্ছে একটা সময়ের উচিত একটা জবাব।
দর্শক আপনাদের কাছে মতামত চাই, সবুজ খান ভাইয়ের তুফান সিনেমায় যে মেকআপ ছিল, ভাইজান এলোরে, শিকারি, চালবাজ প্রত্যেকটা সিনেমায়, এছাড়া পাসওয়ার্ড প্রত্যেকটা সিনেমায় যে মেকআপ ছিল, সেই মেকআপটা কি পুরোপুরি পারফেক্ট ছিল না? সব কিছুই পারফেক্ট ছিল। এখন বরবাদ সিনেমায় যে একটা ভায়োলেন্স ধাসের যে লুক দেওয়া, এই লুকটা অমিত আম্বারকার দিয়েছে, তিনি সেটার মেকআপের জন্য পারফেক্ট। তিনি নর্মালি ন্যাচারালি যে মেকআপের জন্য সেটা শাকিব খানের সাথে কিন্তু তিনি দিতে পারবে না, সেটা একমাত্র দিতে পারবে সবুজ খান। তো কাজে একটা কথা আমি বলে দিতে চাই, হুট করেই সবুজ খান কাছে আসতে পারবে, কিন্তু আপনি বলিউডের যত বড় একজন মেকআপ আর্টিস্ট হন, শাকিব খানের কাছে এসে হুট করে শাকিব খানের চুলে হাত দিতে পারবেন না, গায়ে হাত দিতে পারবেন না। এটা আপনাদের কাছে আমি চ্যালেঞ্জ হিসেবে ছুড়ে দিলাম। বিষয়টা আপনারা ভেবে দেখবেন, আর এই ব্যর্থ চেষ্টা, এই ব্যর্থ নোংরামি আর করবেন না কোনোদিন। ভালো থাকবেন সবাই, ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য।